দর্শক, ডাকসু নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরু আমরা যাচ্ছি সহকর্মী জুনায়েদ আল হাবিব এবং তাইফুর রহমান তুহিনের কাছে। তুহিন, ভোট গ্রহণের সার্বিক চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। ডাকসু নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসি কেন্দ্রে, যেখানে ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু তাদের ভোট প্রদান করছেন। তবে এখন ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে এরই মধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অভিযোগ, পাল্টা অভিযোগের তথ্য আমরা পেয়েছি। এরই আগে কথা বলেছেন ছাত্র শিবির প্যানেল থেকে, তারা অভিযোগ করেছেন ছাত্র দলের বিরুদ্ধে এবং সেই বিষয়গুলো কিন্তু আবার ছাত্র দলের পক্ষ থেকে খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে যে আসলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজের সাথে, এমন কোনো কর্মকাণ্ডের সাথে বিএনপি ছাত্রদল প্যানেলের কেউ সংযুক্ত ছিল না। এবং তারা যেটি বলছেন যে আসলে ছাত্রদলের ভিপি প্রার্থী বিভিন্ন হলে যাচ্ছেন, এই বিষয়টি যে অভিযোগ তোলা হয়েছে, তারা বলছেন যে আসলে এটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন নয়, তবে এটি তাদের যে কার্যবিধি আছে সেখানে কিন্তু আসলে তাদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্যে রয়েছে যে আসলে যিনি প্রার্থী হবেন তিনি হলে যেতে বিভিন্ন কেন্দ্রে যেতে। ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর রয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং তাদের যে গোয়েন্দা কার্যক্রম সেটিও কিন্তু আসলে তৎপর রয়েছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার যে ব্যালট, সে ব্যালটে পূরণ করা অবস্থায় পেয়েছেন এমন অভিযোগ কিন্তু তোলা হয়েছে, যে কারণে কিছুটা উত্তাপ ছড়িয়েছে আসলে এই ভোটের মাঠে। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত। তবে শেষ পর্যন্ত আসলে দেখা যায় যে আসলে বিষয়গুলো অভিযোগ, যেহেতু অভিযোগ পাল্টা অভিযোগ এবং জোরালো অবস্থানে এক একজন অভিযোগ করছেন, শেষ পর্যন্ত কি হয় সেটির জন্য আসলে নির্বাচনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা দেখেছি যে এই কেন্দ্রে 1টা নাগাদ আমাদেরকে যেটি জানিয়েছেন, যেখানে জানেন যে রোকেয়া হলে প্রায় এখানে 4000-এর মতো শিক্ষার্থী এখানে ভোট দিবেন। 12টা থেকে 1টার মধ্যেই কিন্তু আসলে প্রায় অর্ধেক ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন এবং বাকি ভোটাররাও কিন্তু আসলে আস্তে আস্তে এই কেন্দ্রতে অর্থাৎ এসে ভোট দিচ্ছেন। তবে জানেন যে আসলে টিএসসি কেন্দ্রিক সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একটু পর্যাপ্ত থাকে, যে কারণে আমরা দেখছি যে এখানে কেন্দ্রের সামনে বারবারই জটলা তৈরি হয় এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বারবার সেটি মাইকিং করছেন এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে মোটামুটিভাবে এখনো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং যারা ভোটার আসছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্য। তো সর্বশেষ আমাদের আরেক সহকর্মী জোনায়েদ রয়েছেন, আমরা তার কাছ থেকে আরো সর্বশেষ তথ্য জানতে চাই। জোনায়েদ। তুহিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কার্জন হলের সামনে এবং আমরা দেখছি যে এখানে আসলে সকালে যেভাবে ভোটারদের দীর্ঘ লাইন ছিল, বেলা যত গড়িয়েছে এখন প্রায় 2টার কিছু বেশি বাজে, তো বেলা সময় যত যাচ্ছে ততই আমরা ভোটার উপস্থিতি কিছুটা কমতে দেখেছি এবং এই মুহূর্তে আসলে ভোটারদের তেমন কোনো দীর্ঘ লাইন এই কার্জন হলের সামনে নেই। কিছুক্ষণ আগে আমি ছিলাম ভূতত্ত্ব বিভাগে, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে নারী শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তবে দুপুর 12টার পর থেকে আসলে লাইন আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সেখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন দুপুর 1টা পর্যন্ত ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে মূলত 65% ভোট পড়েছে।
এবং কার্জন হলে এখন পর্যন্ত আসলে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি যে কত শতাংশ ভোট পড়েছে। তবে কয়েকজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তারা যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত 60% উপরে আসলে এখানে ভোট পড়েছে। তো আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন, আসলে প্রার্থীদের ভোটারদের সাথে তারা কথা বলছেন। তো কিছু অভিযোগ আসলে সকাল থেকে এসছে, যেগুলো আমরা আপনাদেরকে এর আগেও জানিয়ে দিয়েছিলাম। তবে সবশেষ যে অভিযোগটি আসলে করেছেন, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি যেমনটা জানিয়েছেন যে কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার পূরণ করা অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি সরাসরি অভিযোগ ছুড়ে দিয়েছেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলের ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম, তার নামের পাশে আসলে পূরণ করা সহ ব্যালট পেপার পাওয়া গিয়েছে। তো এ বিষয়ে তারা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। তো অভিযোগ জানানোর পরে নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ের জন্য তারা অপেক্ষা করবেন। তো এই বিষয়টিকে কেন্দ্র করে কিছুটা আসলে ভোটের মাঝে উত্তাপ ছড়িয়েছে, শিক্ষার্থীদের মাঝেও কিছুটা বিরূপ আলোচনাও আমরা দেখেছি। তবে প্রার্থীরা অনেকেই আমাদের সাথে বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে আশঙ্কা করছিলেন যে কোনো ধরনের অভিযোগ দিয়ে বা কোনো অভিযোগকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কিনা সে বিষয়ে আসলে আমরা দেখলাম যে ভোটারদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে সবাই যাতে সতর্ক অবস্থানে থাকে, কোনোভাবেই যাতে আসলে এই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ব্যর্থ করে দিতে না পারে বা কোনো ধরনের সমস্যা তৈরির মধ্য দিয়ে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে আসলে প্রার্থীরা ভোটারদেরকে আহ্বান করছেন যে তাদেরকে ভোট শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ভোট 4টায় শেষ হবে, তারপরে গণনা শেষ হওয়া পর্যন্ত যত সময় লাগবে ততক্ষণই আসলে ভোট পাহারা দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। তো আমরাও আসলে অবস্থান করছি সব শেষ সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আসলে ভোট গণনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে রয়েছি এবং এর পরবর্তীতে কোনো নতুন কোনো সংবাদ পেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, আবারও ডাকসু নির্বাচনের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং আমাদের আরেকজন সহকর্মী শাহাদাত নিশাত। সাফওয়ান, ভোট গ্রহণের সার্বিক চিত্র কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমরা কিন্তু এই মুহূর্তে উদয়ন স্কুলের যে কেন্দ্র সেখানে ছিলাম এবং এখানে কিন্তু স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা তিনি এই মাত্র কিন্তু এই কেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি বেশ কিছু অভিযোগ করছেন যে নির্দিষ্ট কিছু সংগঠন গুপ্তভাবে কিছু প্রার্থীকে জেতানোর কাজ করছে। যেমনটি তিনি বলছেন যে তার হাতে একটি তালিকা ছিল, সেই তালিকা তিনি সংবাদ মাধ্যমে দেখিয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্পাদক পদে, ভিপিজিএস পদে কিন্তু বিভিন্ন প্রার্থীদের নাম কিন্তু আসলে লেখা হয়েছে, যারা আসলে কোনো প্যানেলও অন্তর্ভুক্ত ছিলেন না, স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাদেরকে কিন্তু প্যানেল আকারে কিন্তু নাম শিক্ষার্থীদের কাছে কিন্তু দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের কাছে বলা হচ্ছে যে এই নামগুলোতে আসলে ভোট দেওয়ার জন্য। এমন অভিযোগ কিন্তু উমামা ফাতেমা করেছেন। উদয়ন স্কুলের যে ভোট কেন্দ্র আছে সেখানে তিনি এসেছিলেন পর্যবেক্ষণে এবং তিনি কিন্তু ভোট কারচুপির আশঙ্কা করছেন এবং বলছেন যে গুপ্তভাবে কিছু সংগঠন কাজ করছে, যারা বিভিন্ন নামের মাধ্যমে তারা এই কাজগুলো করছেন। তো আমরা একজন প্রার্থী আছেন আমাদের সাথে, তার সাথে যদি একটু কথা বলতে চাই। আপনারা তো ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং এই মুহূর্তে কি ধরনের আশঙ্কা করছেন? আমরা আবিদুল ইসলাম খানকে পেয়েছি, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই মুহূর্তে এসেছেন উদয়ন কেন্দ্রে এবং তিনি হয়তো ভোট দেওয়ার জন্য আসতে পারেন। আমরা আবিদুল ইসলাম খানের কাছে জানতে চাই ভিতরে কি। আমি রোকেয়া হলের ভিতরে গিয়েছি, সেখানে প্রমাণ পেয়েছি। অমর 21 হলের ভিতরে গিয়েছে, সেখানেও তারা স্বীকার করে নিয়েছে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওপেন পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবারও গণতন্ত্রকে যারা লুণ্ঠিত করতে চাবে তাদের বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে এবং কোনো কারচুপির নির্বাচন আমরা মেনে নেব না। আপনারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন তো? হ্যালো, আমরা কথা বলছিলাম ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের সঙ্গে। তিনি কিন্তু ভোট কারচুপির অভিযোগ করছেন এখানে এবং বলছেন যে যারা এই ধরনের কার্যক্রম করবে তাদেরকে কিন্তু কোনোভাবে আসলে ছাড় দেওয়া হবে না, সাধারণ শিক্ষার্থীরা এটি কখনোই মেনে নেবে না, এমন কিন্তু আবিদুল ইসলাম খান বললেন। তো উদয়ন স্কুলের কেন্দ্রটি আসলে এখানে এখন পর্যন্ত আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং যত প্রার্থীর
যত প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু পুরো ক্যাম্পাসের যে 8টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন এবং তারা বারবার কিন্তু সেই প্রত্যেকটি কেন্দ্রে আসছেন এবং প্রত্যেকটি কেন্দ্রে আসলে কি অবস্থা রয়েছে সেটি পর্যবেক্ষণ করছেন। তো এই মুহূর্তে আমরা যেতে চাই, আমাদের আরেকজন সহকর্মী শাহাদাত নিশাত রয়েছেন। নিশাত, আপনি আসলে এখন কোন কেন্দ্রে অবস্থান করছেন এবং সেই কেন্দ্রের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি শারীরিক শিক্ষা কেন্দ্র এবং এইখানের কেন্দ্রে কিন্তু যে সকল হলগুলো রয়েছে এখানে মূলত 3টি হলের শিক্ষার্থীরা তারা এখানে ভোট দিবেন এবং সেই ইতিমধ্যেই আমরা দেখছি ভোটের আমেজের ক্ষেত্রে সকাল থেকে এখানে ব্যাপক ভিড় ছিল, তবে এখন কিছুটা ভিড় কমে এসছে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানের যে হলগুলো রয়েছে সেই হলগুলো রয়েছে, যে হলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে জগন্নাথ হল এবং তারপরে শহীদ সার্জেন্ট জহিরুল হক এবং সলিমুল্লাহ মুসলিম হল, এই 3টি হলে শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এখানে ভোটার সংখ্যা 4738 জন। আমরা এখানে কথা বলেছি, এখানে ইতিমধ্যেই কিন্তু প্রায় 1500-এর অধিক ভোট কাস্ট হয়েছে এবং আর অল্প কতক্ষণ এখানে সময় রয়েছে ভোটের। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখানে শিক্ষার্থীরা এখনও বাইরে ব্যাপকভাবে অবস্থান করছে। তবে জগন্নাথ হলের ভোট অনেকটাই কাস্ট হয়েছে, সেটি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে শহীদ সার্জেন্ট জহিরুল হক হল যেটি রয়েছে সেই হলে কিন্তু শিক্ষার্থীদের এখনও ভিড় ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেখানে ভোট খুব দ্রুত হচ্ছে, তারপরে কিন্তু শিক্ষার্থীরা এখানে একে একে কিন্তু ভেতরে যাচ্ছেন, তারা ভোট দিচ্ছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের এখানে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। আইনশৃঙ্খলা বাহিনী এখানে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন, কোনো ধরনের অনিয়ম কিংবা কারচুপির অভিযোগ কিন্তু এখানে নেই। এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটু জানাই, এখানে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভোটের ক্ষেত্রে আমরা ব্যাপক হারে এখানে লক্ষ্য করতে পারছি। এবং আমরা একটু শিক্ষার্থীর যারা আছে তাদের সাথে একটু কথা বলব। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখে চলে আসতে পারে, এটা আচরণবিধিতে আছে। হ্যাঁ, প্রচারণাটা সেটা আমাদের 100 মিটারের বাইরে করবে। এটা তো অনেক ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন। যেমনটা আসলে রিটার্নিং অফিসার যেমনটা বলছিলেন যে আসলে আজকের এই ডাকসু নির্বাচনে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছেন। তবে এ নিয়ে কিছু কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে অনেকে অনেক কিছু বলছে এবং অনেকে কিন্তু বলেছেন যে অনেকে অভিযোগ করেছেন যে আসলে এখানে ভোট কারচুপি হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। তবে এই ব্যাপারেও কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে আসলে তেমনটা করার আসলে সুযোগ নেই। এবং পাশাপাশি যেটি তারা বলছিলেন যে আসলে সবাইকে একত্রিত হয়ে আসলে এই আজকে ডাকসু নির্বাচন আসলে সফল করতে হবে সেই চেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু আসলে এখানে তৎপর রয়েছেন। এবং এর পাশাপাশি যদি একটু জানাই রাখি, সেটা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আজকে এই ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু এখন পর্যন্ত, যেহেতু এখন বেলা 2টা বাজে, এখন পর্যন্ত কিন্তু প্রায় আমরা কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, রিটার্নিং অফিসার যিনি আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন কিন্তু যে প্রায় 30 থেকে 40% মতো ভোট কিন্তু এখন পর্যন্ত পড়ছে। এমনটা কিন্তু আমি সিনেট ভবনে যেখানে আছি, সিনেট ভবনে এই কেন্দ্রে কিন্তু সেটি কিন্তু জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এবং পাশাপাশি এখানে কিন্তু যারা প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই কেন্দ্রে ঢুকেছেন এবং তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন এবং পাশাপাশি যারা ভোট দিতে এসেছেন তাদের সাথেও আসলে কথা বলেছেন। আমি এখন পর্যন্ত যেহেতু আমি ভিতরে থাকতে পারি না, বাইরে যতটুকু ছিলাম সেই অভিযোগটুকুই দিতে পারি। সেটা হলো সকালে আসি যখন আমরা এখানে একদল মানুষ আগে থেকে এই অবস্থানে, আমি এর আগেও বলছি এটা বাক্সার শিবিরের একটা প্ল্যান বা কোহেরেন্ট তাদের একটা প্ল্যান ছিল আগে থেকে, যেটা আমাদের ছিল না। 100 মিটারের মধ্যে যে থাকার কথাটা ছিল না, সেখানে তারা হস্টেজ করে নেয় মোটামুটি যেই এই ভোটাররা আসে তাদেরকে। এবং এখানে আমরা প্রথমে অবস্থাতে এটার সাথে মানায় নিতে পারি নাই। এরপর স্বতন্ত্র প্রার্থীরা এবং আমাদের পক্ষ থেকে বেশ কিছু অনেকেই চেষ্টা করছে, যেহেতু ভোটাররা আসতেছে আমাদের ভোটারকে ম্যানিপুলেট করা হইতেছে, আমরাও সেইটা ক্যাচ করার জন্য মানে সেটা বিচ্ছিন্ন আকারে, কিন্তু তারা খুবই কোহেরেন্ট ছিল। পরবর্তীতে আমরা 10টা-11টা নাগাদ অভিযোগ জানালে এই দড়িটা দেওয়া হয়, এই যে দড়িটা দেখতে পাইতেছেন এই দড়িটা দেওয়া হয়। তো সেই দড়ি দেওয়ার পর কিছুটা নিয়ন্ত্রিত হয়। এখন আবার ওই একই অবস্থা অনিয়ন্ত্রিত, সেটা আধা ঘন্টা 1 ঘন্টার পরে আবার এখন একটু নিয়ন্ত্রিত হয়েছে। যখন আমরা আবার এখানে একটা মবের মতন হয়েছে দেখতে পাইছে, তারপর আমাদের পক্ষ থেকে আমরা 2 থেকে 3 বার অভিযোগ জানাইছি
একটা কেওয়াসও হয়েছে, তারপরে এখন একটু আবার নর্মাল হয়েছে এবং প্রার্থীদের ভোটারদের পরিমাণও এখন কম। এখন আর ওইটা মানে কতটা শৃঙ্খল বিশৃঙ্খল এখন কিছু আসে যায় না। যেমনটা বলছিলেন যে আসলে আজকে অবশ্যই এটিও একটি ব্যাপার, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে আসলে যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে আসলে 100 মিটারের মধ্যে যারা আছেন এখানে ভোট দিতে এসেছেন তাদের সাথে কিন্তু কোনো প্রচারণার ব্যাপারে কথা বলা যাবে না। তবে সেটি কিন্তু আমরা দেখেছি যে সে ব্যাপারটি কিন্তু দেখেছি যে না, এখানে অনেকভাবেই দেখেছি যে আসলে যারা ভোটার যারা আছে তাদের এখনো ক্লিয়ার করে নাই যে কেন তাকে কি ডাকা হয়েছিল, তাকে ডাকা হয়েছে না হয় না, এই বিষয়টা এখনো ক্লিয়ার না। আরেকটা বিষয় হচ্ছে ভোটে সময় লাগতেছে, দীর্ঘক্ষণ যাচ্ছে, এই ধরনের অভিযোগ আসতেছে, ভিতরে যে বসে থাকতেছে ভোটাররা, কিন্তু এই সময়টা কেন লাগবে? ইনফ্লুয়েন্স করার চেষ্টা হইতেছে কিনা? আমার মনে হয় এটা সচেতন সিসি ক্যামেরা দিয়ে চেক করা হোক যে কোন প্রার্থী গিয়ে অন্য ভোটারদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে কিনা, দাঁড়িয়ে গেছে কিনা, কথা বলছে কিনা, এটা চেক করে যদি এরকম করে থাকে তার মানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগ আছে, মানে এটা হাওয়া থেকে উঠে আসে নাই, এটা প্রার্থীদের মধ্যে প্রশ্ন আছে, একবার স্পেসিফিক বলা সম্ভব না, কিন্তু এটা হয়েছে, থাকবে কেন? শেষের দিকে এই জিনিসটা হচ্ছে। পরিবেশ সবই ভালো, আলহামদুলিল্লাহ, ভোটও ভালো হয়েছে, কিন্তু এই ধরনের কিছু সিলি বিষয়গুলোকে মানে তৈরি করার মাধ্যমে ডাকসুর মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসন এখানে খুব দৃঢ় ভূমিকা পালন করতে পারছে না, বরং কিছু ক্ষেত্রে সহায়ক হয়ে যাচ্ছে, এটাই মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ। ডাকসু নির্বাচনকে ঘিরে যদিও এখানে অনেক ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু অনেক ধরনের অভিযোগ অনেকেই করছেন, অনেক প্রার্থীরাও কথা বলেছি যাদের সাথে, তারাও কিন্তু অনেক ধরনের অভিযোগ করেছেন। কিছু কিছু প্রার্থী আছেন যারা বলছিলেন যে আসলে তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা যেখানে বুথের মধ্যে যেখানে হচ্ছে টেবিল সংখ্যা বসানো হয়েছে বা বিন্যাস করা হয়েছে সেখানে যারা ভোটাররা যারা আছেন তারা যে ভোট দিচ্ছেন সেখানে ঢোকার কথা তারা বলছেন না, তবে বলছেন যে আমরা আচরণবিধি মেনেই কিন্তু আমরা সেই ব্যাপারে আমরা নিজেরাও জানি এবং সেই ব্যাপারটি মেনেই কিন্তু আমরা চেষ্টা করেছি ভোট কেন্দ্রগুলোতে যাওয়ার, তবে সেখানেও কিন্তু আসলে তাদের যেতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু তারা বারবারই বলছেন যে এমন ধরনের অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন। তবে বিভিন্ন ধরনের অভিযোগ থাকার পরেও রিটার্নিং অফিসার কিন্তু যেটি বলেছেন যে আমাদেরকে যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন চলবে এবং তারাও চেষ্টা করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও চেষ্টা করছেন সুষ্ঠুভাবে যেন নির্বাচনটি সম্পন্ন করা যায়। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সিএন ভবন থেকে সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে নিশাদা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।